আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছিলাম কলতাসুতি গ্রামে, ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি গ্রামে। এখানে এসেছিলাম এক ভাইকে একটা জমি দেখানোর উদ্দেশ্যে। তো জমি টমি দেখানো মোটামুটি শেষ। এখন যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের, দ্যাট মিন্স আপনার নবীনগর টু চন্দ্রা যে মহাসড়ক। তো এই মহাসড়কের কবিরপুর নামক একটা জায়গায় এর আগেও আমি কবিরপুরের দুইটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বা দিয়েছি। তো আজকে আবারও যাচ্ছি সেই কবিরপুর এলাকায়। আমি আমার নিজের জন্য একটা জমি দেখার উদ্দেশ্যে। তো এর আগেও আমি এই জমিটাই দেখার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু যে আমাকে জমিটা দেখাইতে চাইছিল তাকে আমি ফোনে রিচ করতে পারছিলাম না, যার কারণে দেখাইতে পারি নাই বা দেখতে পারি নাই আমি। তো অন্য জমি আপনাদেরকে দেখাইছি, কিন্তু আজকে সেই জমিটা দেখতে যাব যেটা আমি নিজে দেখতে চাচ্ছি। তো চলুন যাই। তো এখন কলতাসুতি গ্রাম থেকে চলে যাচ্ছি ওই কবিরপুরের উদ্দেশ্যে, সেই জায়গাটা দেখার উদ্দেশ্যে যেটা আমি নিজে দেখব। তো এর আগে দুইবার গেছি আমি, সেটা আগেই বললাম। দুইবারই আমার নিজের যে জায়গাটা যেটা আমি দেখতে চাইছিলাম সেটা দেখার উদ্দেশ্যে গেছিলাম, বাট যার মাধ্যমে আমি জায়গাটা দেখতে গেছিলাম আসলে তাকে আমি ফোনে পাইছিলাম না, বিধায় আমি আমার সেই জায়গাটা দেখতে পারিনি বা আপনাদেরকেও দেখাইতে পারিনি। তো আজকে আবার যাচ্ছি, তার সাথে আবারও কথা হলো। তো আজকে আবার যাচ্ছি সেই জায়গাটা দেখার উদ্দেশ্যে আমার নিজের জন্য। তো আগে আমি নিজে দেখি আমার পছন্দ হয় কিনা। যদি আমার পছন্দ হয় বা যদি আমি নেই তাহলে তো আমি নিলাম, আর যদি আমি না নেই তাহলে আপনাদেরকে দেখাবো আমি জায়গাটা। তো এটা হলো সেই মাজার, কলতাসুতি মাজার রোড, যার কারণে নামকরণ করা হয়েছে সেই মাজার এটা। আর আমি এখন ব্যাক করতেছি কলতাসুতি থেকে, যাব কবিরপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই যে কবিরপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি, গাড়ি থেকে নামছি। এখন যাব কবিরপুর তেলিবাড়ি এলাকায়, তেলিবাড়ি আমিন মডেল টাউন এলাকায়। সেখানেই সেই জায়গাটার অবস্থান, যে জায়গাটা আমি এখন দেখতে যাব বা আমি আমার নিজের জন্যই দেখতে যাচ্ছি ধরা চলে। যদি আমার পছন্দ হয় তাহলে তো আমি নিলাম, আর যদি পছন্দ না হয় তাহলে আপনাদেরকে দেখাবো জায়গাটা। আর এই জন্যই ভিডিওটা শ্যুট করছি। অনেকেই হয়তো বা বলবেন যে ভাই আপনি নেবেন তাহলে কেন ভিডিও শ্যুট করছেন। তো যদি আমার বাজেটের মধ্যে হয় তাহলে আমিই নিব জায়গাটা, আর যদি বাজেটের সাধ্যের মধ্যে না হয়, কারণ আমার বাজেট খুব বেশি না, কম বাজেটের একটা জায়গা আমি খুঁজতেছি। যদি বাজেটের থেকে একটু বেশি হয় তাহলে আর আমি নিতে পারবো না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করবো জায়গাটা। তো চলুন যাই, আমরা এখন ভিতরে যাব। এটা হলো কবিরপুর বাস স্ট্যান্ড, আর এখান থেকেই যাবো এখন আমিন মডেল টাউন স্কুলের দিকে, তেলিবাড়ি নামক এলাকায়। তো বন্ধুরা, আমরা এই যে গাড়ি থেকে নামছি, এটা হলো আমিন মডেল টাউন, কবিরপুর তেলিবাড়ির আমিন মডেল টাউন এলাকা এরিয়া এটা। এই যে দেখুন এটা। তো এই আমিন মডেল টাউনের ভিতর দিয়ে আমি যাচ্ছি সেই জায়গার কাছে। জায়গাটার অবস্থান হলো সোহাগীর টেক নামক এলাকায়, যার মাধ্যমে আমি জায়গাটা দেখব। তো তার সাথে কথা হইল, সে ইনফরমেশান দিল সেটা এই রাস্তা দিয়ে যেতে হবে সোহাগীর টেক নামক এলাকায় সে জায়গাটা। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আসলে এই রাস্তায় আমি কখনো আসিনি, আমি চিনি না। আমাকে যে ইনফরমেশান দিল আমার যে ওই ভাই, তো এই রাস্তা দিয়ে যেতে হবে। তো যাই, দেখি আসলে জায়গাটার অবস্থান কোথায়, একটু দেখে আসি। তো বন্ধুরা, এটা হলো জায়গা।
এটা হলো রাস্তা। এই যে আমার ভাই উনি জায়গাটা দেখাচ্ছে। এখানে টোটাল 9% জায়গা আছে, দুই দাগে, এক দাগে 3.5%, আরেক দাগে হলো 4.5%। রাস্তাটা কিন্তু বড় হবো ভাই। এই রাস্তাটা বড় হলে কি এই যে জায়গাটা, এটা কি রাস্তা সারা জায়গা? এই রাস্তা রাস্তা নিয়ে রাস্তাটা কত 6 ফিট আছে। 6 ফিট রাস্তা, 3 ফিট হলো এই পাশের জমির মধ্যে, আর 3 ফিট এই পাশের জমির মধ্যে। ভবিষ্যতে বাড়লে এভাবে বাড়বে, তখন আবার হ্যাঁ বুঝছি। এটা কত করে চাই? 1.5 লাখ টাকা করে। 1.5 লাখ টাকা শতাংশ। এনে কত বললেন? 3.5। আর এনে 5.5। টোটাল হলো 9%। 3.5 আর 5.5 দুটোই বেচবে না একটা? দুটোই বেচবে। আচ্ছা, তো নিচে পানি, এই জন্য নিচে নামতে পারতেছি না, উপর থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল হলো 9% জায়গা, একটা 3.5%, একটা 5.5%। দাম আমি বলতে চাইছিলাম না, তারপর আমি বলে দিচ্ছি একটু নিচু জায়গা। আসলে নিচু জায়গা আমি নিতে চাচ্ছি না, কারণ আমি ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছি। এত ভোরে বা এতটুকু মাটি ফেলাইয়া করার মতন ক্ষমতা নাই, বাড়ি করার মতন ক্ষমতা আমার নাই। আসছিলাম নিজের জন্য দেখতে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এই এলাকায় কিন্তু ভাড়া চলে, আর এই এলাকায় পানি ওঠার কোনো সম্ভাবনা নাই। এই যে দেখেন মাটি দিয়ে ভরে আসতেছে, এটা একটা প্রজেক্ট। আলোকিত বাংলাদেশ নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি এই যে বাঁশ দিয়ে যে বেড়া দেওয়া আছে, যে বাঁশ গাড়া আছে দেখতেছেন, দেখেন এই পর্যন্ত আলোকিত বাংলাদেশ নিয়ে এনেছে, কিনে এনেছে ওনারা, ভরে এখানে ফ্যাক্টরি করবে। তো সেক্ষেত্রে যদি ফ্যাক্টরি করে সেক্ষেত্রে এই এলাকায় প্রচুর ভাড়া চলবে, বা এলাকার ডিমান্ড অনেক বাড়বে, মানে জায়গার ডিমান্ডও অনেক বাড়বে। তো যাই হোক, এটাই হলো জমি। আসলে দেখানোর ওরকম কোনো কিছুই নাই। নিচে যেতে পারলে দেখাইতে পারতাম ভালো করে। খুঁটি গাড়া আছে, ভাগ ভাগ করা আছে। তবে যদি নিতে চান আপনারা অবশ্যই এসে সরজমিনে দেখবেন, এবং আপনাদেরকে ডিটেলস সব কিছুই বলে দেবো, দেখবো কাগজপত্র সব কিছুই আপডেট আছে আমার যতটুকু জানা মতে। এই আর কি বিষয়। দাম হলো 1,50,000 টাকা শতাংশ। আপাতত 6 ফিট রাস্তা এটাতে না? এটা কি ড্রেন করছিল নাকি? ও আগে ছিল ড্রেন, এখন বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই জমি যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, আমি দেখানোর ব্যবস্থা করব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।